ডাকাত বসিরউদ্দিন যিনি 40 জন ডাকাতির সর্দার, প্রতিদিন ডাকাতি করতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, বিবি দান করেছিল। বিবি ডাকতে কয়, স্বামী আপনি আমারে হারাম খাওয়াইবেন না, আমি প্রয়োজন হলে ভিক্ষা করে খামো, চেয়ে খাবো, তবু হারাম খাবো না। এ মুসলমান রাতের অন্ধকারে 40 জন ডাকাত সঙ্গে করে সাথী সঙ্গীদেরকে নিয়ে মহল্লায় ডাকাতি করতে রওনা দিয়েছে। পথিমধ্যে দেখে এক পাহাড়ি অঞ্চলের মধ্যে এক কোরআনের পাখি বসে বসে কাঁদতেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কান্না কোরআনের পাখির কান্না ডাকাত বসিরউদ্দিনের কানে যে লাগছে, ডাকতে বলে, সাথীরা রে একটু অপেক্ষা কর, জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। এবার কি করলেন, যা দেখে রে, ওই ডাকাত বসিরউদ্দিন যা দেখে রে, একটা বলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, রাত জেগে আমার বন্ধুরা কোরআন পড়ে সকালবেলা সবক দিবে, আল্লাহ আমি কোরআনের সবক দিতে পারবো না, কোরআন পড়তে পারলাম না। এই কষ্ট অন্তরের ভিতরে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাকাত বসিরউদ্দিন পিছন থেকে যা বলে, ভালো তুমি কেন কান্দরে বালক? বালক বলে, আমি কেন কান্দি আপনারে কি করে বোঝাবো? ওই যে দেখেন মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি। রাত এখন 3টা বেজে গেছে, বন্ধুরা সবাই বাতি জ্বালায় কোরআন পড়া শুরু করেছে, কোরআন পড়া শুরু করেছে। আমি গরিব মানুষ, তেল কিনতে পারি নাই, বাতিও জ্বালাইতে পারি নাই, এই জন্য বসে বসে কাঁদতেছি কোরআন পড়ার নেশায়। ও যুবক শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগায় শোনারে যুবক, কোরআনের প্রতি কত মায়া, কোরআনের প্রতি কত ভালোবাসা। কান্দে বালক, কান্দার বলে, হুজুর ওই কোরআনের জন্য আমি কান্দি। কোরআন বন্ধুরা পরে আমি পড়তে পারি না, তেল না থাকার কারণে, অভাবটার কারণ, অভাবের জন্য আমি লেখাপড়া ঠিক মতো করতে পারি না। ওই যুবক ছেলের, ওই বাচ্চা ছেলের কান্না বসিরের অন্তরের ভিতরে লাগছে। বসিরউদ্দিন বলে, বাবা দাঁড়াও, আমি যাই, বাজারে যাই। বাজারে চলে গেলেন ডাকাত বসিরউদ্দিন। বাজারে যাইয়া এক দোকানদারকে ডাক উঠাইলেন, দোকানদার ওঠো। দোকানদার উঠলেন, দোকানদার কোঠায় বলে, দোকানদার রে আমাকে একটু তেল দাও। দোকানদার তেল দিলেন, তেল দিয়ে যখন বলে, দোকানদারে তোমার তেলের দাম কত? যখনই বসিরের মুখের দিকে তাকাইছে, বসিরকে চিনে ফেলছে। ডাকতে বলে, হুজুর তেলের টাকা লাগবো না, আমি আপনাকে চিনি, আপনি ডাকাতির সরদার বসিরউদ্দিন। হুজুর আপনি তেল নিবেন, কত বেরেল নিবেন বলেন, আমি দিব, একটা টাকা লাগবে না। বসির বলে, না রে না, ওরে গতকালকে যে বসিরকে দেখেছিলা সেই বসির নাই রে, তুমি গতকালকে যে বসিরের নাম শুনেছিলা সেই বসির আর এখন নাই। আরে একটা বালক কোরআনের প্রতি এত পাগল, ওই কোরআন পড়তে না পারিয়া চোখের পানি ছেড়ে কান্দে। আর আমি ডাকাত বসিরউদ্দিন কবরে চলে যায়, পায় এখনো কোরআন বুঝলাম না। ওই কোরআন পড়ার এত মায়া, কোরআনের প্রতি এত দয়া, কোরআনের প্রতি এত ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তোমার তেলের দামটা নাও। তেলের দামটা দিয়া বলে, যুবক এই দোকানদার আমার মাথায় উঠায় দাও, তেলটা আমি নিয়ে যাই। ডাকাত বসিরউদ্দিন নিজের মাথায় তেলের ঝাঁকা লইয়া তো মুসলমান তেল লইয়া চলে আসলেন। যুবককে এইবার ডাক দে, বসিরউদ্দিন ডাক দে, কয় ভালো কেই নাও তেল, যাও তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়বে, আর এই কোরআন পড়বে আর আমার জন্য দোয়া করবে। যাও বালক চলে যাও, আর যতদিন তুমি কোরআন শিক্ষা করবা, যত খরচ লাগে আজ থেকে আমি বহন করব। ওই বালক হাত উঠায় রব্বে করিমের দরবারে হাত উঠায় দিয়ে বলে, আল্লাহ এই কোরআন পড়ার জন্য, কোরআনকে ভালোবেসে
আমি বালককে যিনি তেল কিনে দিল আল্লাহ, এই কোরআন পড়ার জন্য আমি দোয়া করি গো আল্লাহ, তুমি এই পৃথিবীর মধ্যে তারে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? দোয়া করলেন যুবক। বালক দোয়া করে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ যিনি আমাকে কোরআন পড়ার জন্য, কোরআনের ইজ্জতের খাতিরে, আল্লাহ যিনি কোরআনকে এত ভালোবাসে, আমি তারে চিনি না, অচিনা পথিক আমারে কোরআনের জন্য সহযোগিতা করলো পড়ার জন্য। আল্লাহ গো, তারে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। মুসলমান যাদের কথা বলতেছিলাম একটু আগে, কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি মানুষ বানায় না, ওলি হয় আল্লাহর তরফ থেকে। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে ওমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এরে আল্লাহর ওলিদের মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কখন কার ওলির কাতারে নাম লিখে দিবে আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? ডাকাত বসিরউদ্দিন তেলটা দিয়ে রওনা হয়ে গেল। সাথীরা বলে, হুজুর, সর্দার সাহেব আজকে ডাকাতি করতে যাবেন না? কই না, আমি আজকে যাব না, মন ভালো না, আমি আর জীবন আজকে নয়, আর জীবনে ডাকাতি করব না। আরে জীবন চলে গেল, এখনো পর্যন্ত খোদারে চিনলাম না। আরে একটা বালক আজকে আমার চোখ খুলে দিছে, সেই কোরআন, খোদার কোরআনকে কত ভালোবাসে। এই কোরআন পড়তে না পারিয়া ওই বালকটা জঙ্গলে বয়া বয়া কান্দে, আর আমি বসিরউদ্দিন মানুষের মাল হরণ করি। জীবনে কত বড় অন্যায় করলাম, কত বড় অপরাধ করলাম রে। জীবনে আর কোনোদিন অন্যায় করব না, কোনোদিন আর ডাকাতি করব না। এর বাড়ি চলে গেলেন বসিরউদ্দিন। বাড়ি যায় দেখে বিবি ঘরের মধ্যে দোয়া করে, ডাকতে বলে, বিবি রে, বিবি। বিবি ডাকতে কয়, স্বামী রে, আপনি কি আজকে যান নাই, ডাকাতি করতে যান নাই? ডাকতে বসিরউদ্দিন কয়, বিবি রে, আর জীবনেও কোনোদিন ডাকাতি করব না। আজকে একটা বালক আমারে চোখ খুলে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও যুবক, ডাকাত বসিরউদ্দিন বলে, বিবি রে, ছোট্ট একটা বালক, তার মা নাই, তার বাবা নাই জগতের মধ্যে। এই বালক কোরআনের জন্য এত পাগল, ওই কোরআন আল্লাহর বিধানের জন্য এত পাগল। জীবনে আর কোনোদিন আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না, অন্যায় করব না। আজ থেকে আমি ভালো হয়ে যাব। সকাল বেলারে বিবি আমারে নিয়ে যাবি ঈদ এলাকার মধ্যে, যিনি মহত্তাপস আছেন, যিনি আল্লাহওয়ালা ব্যক্তি, তার কদমের মধ্যে আমারে নিয়ে যাবি। সকাল বেলা বিবি কি করলেন? স্বামী স্ত্রী দুজন মিলে, মুসলমান শোনো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলো মারহাবা। এর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যা বলে, হুজুর, বিগত দিন আমি অন্যায়ের পথে ছিলাম, জীবনে আমি কত অন্যায় করেছি, জুলুম করেছি, কত মানুষের মাল হরণ করেছি। জীবনে আর কোনোদিন আমি অন্যায় করতে চাই না, জীবনে আর কোনোদিন আমি পাপের কাজ করতে চাই না। একজন কোরআনের পাখির দোয়া আমার কাজে লেগেছে, হুজুর আমাকে একটু দোয়া করে দেন। এই আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দোয়া করলো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মুসলমান কবুল করে নিছে। তওবা করলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে, যে তওবা করলেন মুসলমান, তওবা করে হাত উঠায় কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাখির ইজ্জত করার কারণে, কোরআনের পাখির সহযোগিতা করার কারণে এই পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ডাকাত বসিরউদ্দিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ওলির কাতারে নাম লেখা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যদি তোমার ছেলে আলেম হয়, তাহলে 1 নম্বরে তোমার জন্য সওয়াব রেসানি করবে, 2 নম্বর তোমার জন্য মাগফিরাত কামনা করবে, 7 নম্বর তোমার জন্য মুসলমান শুনে নাও, তোমার জন্য সময় সুযোগ করে কবরটা জিয়ারত করবে।
বাবারে এমন সন্তান রেখে গেছো জীবনে কবরটা জিয়ারত করবে না, জীবনে কোনোদিন মুসলমান এমন সন্তান রেখে কিছু দুনিয়ার মধ্যে যে ছেলে তোমার জন্য আল্লাহ দরবারে কাঁদবে না। আল্লাহ দোয়া শিখে আল্লাহ রাব্বুল আমিনের হাবিব ও মুসলমান বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি এমন কোন ব্যবসার কথা বলে দিব যা করলে তোমরা কবুল হজের সওয়াব রেসানি অর্জন করতে পারবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি জিনিস, এমন কি নিয়ামত বলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের যাদের পিতা মাতা এই দুনিয়ার মধ্যে জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবীরা কান্দেন, হুজুর আমাদের মা নাই, আমাদের বাবা নাই। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমার শুধু আব্বা নাই, মা নাই, তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে জানাই আসো যাদের আব্বা নাই মা নাই তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বললে হয়তো অনেকে বলবেন, অনেক কথা, এমন সন্তান রেখে গেছি, এমন সন্তান রেখে গেছি, আবার এমন সন্তান আছে দাদা বড় আশা করে নাতিরে মাদ্রাসায় দিছে, 2 মাস পরে কয়, হুজুর বলছে বাবা দাদা মার বাপ মার জন্য দোয়া করা না যায়। আবার এমনও মাদ্রাসা আছে লেখাপড়া করার পর কিছুদিন পরে আব্বারে ডাক দেখো, আব্বা বড় আশা করে ছেলের মাদ্রাসায় পড়াচ্ছে, কয় আব্বা গো, জানাজার নামাজ পড়ে দোয়া করা না যায়, মিলাদ পড়া না যায়, নবীজি মাটির মানুষ। এই জন্য বলবো, সুন্নি আকীদায় যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে সন্তানদের দেবেন। এই আকীদা, সুন্নি আকীদা যারা শিখবে সারা জীবন আপনি কবরে বয়া বয়া সব পাইবেন। জোরে বলেন ঠিক কিনা? বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবি আল্লাহ কি বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা এইভাবে বলে, আমার রব, আমার প্রতিপালক, আমাদের পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ অজানা গুনাহগুলো মাফ করে দাও। এখন এই কথাটা বলবে কারা? এই কথাটা বলবে যারা দ্বীন ইসলাম, দ্বীন ইলম শিক্ষা করবে, যারা দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান মানবে, মুসলমান। কিন্তু এই জন্য এমন সন্তান রেখে যান যিনি আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে পারে, আপনার জন্য সওয়াব রেসানি করতে পারে, আপনার জন্য মাগফিরাত কামনা করতে পারে, আপনার কবরটা জিয়ারত করতে পারে। এই জন্য নাতিপুতি সন্তান যাদের আছে রে মুসলমান, এখনো সময় আছে। কোরআনের এলেম, কোরআনের এলেম, কোরআনের জ্ঞান তাদের শিক্ষা দেন, হাদিসের জ্ঞান তাদের শিক্ষা দেন। যদি শিক্ষা দিতে পারেন, দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ধরা পড়ে যাবেন। কথাগুলো মনে রাখুন। হয়তো বলতে পারেন, হুজুর হয়তো দালালি করতে আইছে মাদ্রাসার জন্য না, শুধু বোঝানোর জন্য কথাগুলো বলে যায়। কারণ আপনি যদি গাছ লাগান, আম গাছ জাম খাবেন না। কারণ কোরআন শিক্ষা দিবেন, এ দ্বারা আপনার উপকার হবে, দুনিয়া আখিরাত দুইটাই কাজে লাগবে। এই জন্য কথাগুলো বলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে টানতে টানতে নিয়ে চলে আসলেন। সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আছি। খলিফা হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, বাবা আমার কদমের মধ্যে আসছো, সাথে ওকে নিয়ে আইছো। ওকে বলে, হুজুর আমার ছেলে, হুজুর আমার ছেলের বিচার করা লাগবে আজকে, এই বিচার চাওয়ার জন্য আপনার দরবারে আসি। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ওয়াজগুলো তেলের কান্ডা লাগা শোনেন। আমি যাইতেছিলাম কোরআনের দিকে, এই কোরআনটার মধ্যে মনোজ করেছিলাম কিছু আজকে আপনাদের তাফসীর করে আলোচনা শোনাবো। ও বন্ধু, রাত যেহেতু বেশি হয়ে গেছে, কিছু কথা আমি আপনাদের এমনি কথা শোনায় যায়, দিলের কান্ডা লাগা শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিদ্যা তুমি তোমার সন্তানের বিচার করবা, তাহলে আমার কাছে আনছো কেন? বলে, হুজুর আপনার কাছে আনছি, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা,
আপনার কাছে বিচার আমি সঠিক বিচার পাবো, এই জন্য আমার সন্তানকে নিয়ে আসি আপনার কাছে, আমার সন্তানের বিচার করা লাগবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, তোমার সন্তান আনছো বিচারের জন্য, এমন কি অপরাধ করেছে বলো? ডাকতে বলে, হুজুর নাম্বার 1 অপরাধ করেছে আমার ছেলে জিনাকারী। বলে 2 নাম্বার অপরাধ আমার সন্তান এই দুনিয়ার মধ্যে মাদক সেবনকারীরা ভালো না খারাপ? এর মুসলমান অধিক পরিমাণ মাদক যারা করতেছো আজকে শোনো রে যুবক, আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, আজকে গাঁজা মদ খাইয়া, ইয়াবা খাইয়া, ফেন্সিডিল খাইয়া জীবনটারে শেষ করে দিচ্ছে রে আব্বা। গাঁজা মদ খাইয়া, বিড়ি সিগারেট খাইয়া জীবনটারে শেষ করি। সংসারের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে শান্তি নাই, বাবা মায়ের ভিতরে সম্পর্ক ভালো নাই। ওই যে বগুড়ার জমিনে প্রেমিকাকে পাওয়ার জন্যে বাবাকে হত্যা করেছে রে মুসলমান, মাকে হত্যা করেছে। আজকে প্রায় দেখা যায় এই জমিনের মধ্যে সন্তান বাবার গলায় ছুরি ধরছে, মেয়ে নিশাগ্রস্ত হইয়া বেগানা পুরুষ নিয়ে আড্ডা মারে রে মুসলমান। ঢাকা শহরে গেলে দেখা যায় গভীর রাত্র যখন হয়ে যায়, ওই বেগানা নারীগুলো বেগানা পুরুষের গলা ধরিয়া গাড়িতে গাড়িতে চলে। হাইরে ধনির দুলাল, আল্লাহর কাছে কি জবাব দিবি, বড় কষ্ট মনে হয় রে মুসলমান। আজকে অসংখ্য পুরুষ নারী ক্লাবে যাইয়া মদ গাঁজা খাইয়া নে মুসলমান ফুর্তি করো তোমরা, আল্লাহর ভয় তোমাদের মধ্যে নাই। কেন তোমাদের ভিতরে মরণের ভয় আসে না রে মুসলমান? মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই ভয় কেন তোমাদের ভিতর আসে না? বড় কষ্ট হয়, বড় চিন্তা হয় রে যুবক, কেন তোমাদের ভিতরে কেন মরণের কথা ভয় হয় না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ যুবক, আমি তোমাদের বলে যাই, 4 নাম্বার 3 নাম্বার অপরাধ বাবা সন্তানের বিরুদ্ধে বলে হুজুর, 3 নাম্বার অপরাধ আমার সন্তান দুনিয়ার মধ্যে কি করেছে মুসলমান? মানুষ হত্যা করেছে। আজকে দেখা যায় শুধু হত্যা, 100 টাকার জন্য মানুষ হত্যা করে। আজকে মানুষের কোনো লাশ, মানুষের কোনো দাম নাই। মানুষ হইয়া কেমনে মানুষকে খুন করে? মানুষ কেন যেন পশু পাখির মতো ফেলায় দেয়? কেন মানুষের দিলে দয়া নাই, মায়া নাই রে মুসলমান? কিন্তু তুমি কি একবার ভাবো না তোমারও তো চলে যেতে হবে, তোমারও মরতে হবে? কেন মরণের কথা অন্তরের ভিতরে আসে না? কেন ভয় লাগে না? আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর জবাব, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। জোরে বলো আল্লাহু আকবার। খলিফা হযরত আমিরুল মুমিনিন ডাকতে বলে, যুবক, তোমার বাবা যে অভিযোগ করেছে অভিযোগগুলো সত্য কিনা বলো। বলে, হুজুর আমার আব্বা যে অভিযোগগুলো করেছে সবগুলো সত্য। বলে, তুমি কি জানো জিনাকারীর শাস্তি কি? হুজুর জানি না। কয়, মৃত্যুদণ্ড। তুমি কি জানো না মানুষ হত্যা করার শাস্তি কি? তুমি জানো না। বলে, জানি না হুজুর, মৃত্যুদণ্ড। তুমি কি জানো না মাদক সেবন করেছো অপরাধ কি? মৃত্যুদণ্ড। কয়, হুজুর জানি না। বলে, এই 3টার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড, তোমাকে শিরচ্ছেদ করা হবে। যুবক ডাকতে বলে, হুজুর আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম, কারণ আপনার দরবারে কোনো ন্যায় বিচার পাবো, অন্যায় বিচার পাবো না। এই জন্য আপনার বিচার আমি মানি, আপনার বিচারের রায় আমি মানি। তবে আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। যেহেতু এই বিচারটার আপনি যে রায় দিবেন আমি মানলাম। খোলা তরবারি নিয়ে হযরত ওমর ফারুক সামনে হাজির হয়ে গেছে। যুবক কয়, হুজুর আমি প্রস্তুতি মৃত্যুর জন্য, তবে আমার বাবার বিচারটা আমি দেখতে চাই। কিয়ামতের ময়দানে ঠিক এই অবস্থা হবে, জান্নাতে ফয়সালা হয়ে যাবে, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, বাবারে জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানায় নিয়ে যাবে। পিছন থেকে সন্তান ডাক দিবে, ফেরেশতা দাঁড়াও, ফেরেশতা দাঁড়াও রে, আমার আব্বা জানলে দাঁড় করো। আব্বা দাঁড়ায় যাবে, ফেরেশতাদের বলবে আমার আব্বারে কই নিয়ে যাও? কয় জান্নাতে। আমার কি ফয়সালা? কয় তোমার ফয়সালা জাহান্নাম। আমার আব্বা জানতো জীবনে নামাজের জন্য আমারে তাগিদ দেয় নেই,
আমার আব্বা জান তো কোনোদিন বিড়ি সিগারেট খাতাম, বারণ করে নাই। আমার আব্বা জান তো কত ক্লাবে যাইতাম, বারণ করে নাই। আমার আব্বা জানের টাকা নষ্ট করিয়া কত অপচয় অন্যায় করলাম, কোনোদিন বারণ করে নাই। আজকে আমার আব্বা যাবে জান্নাতে, আমি যাব জাহান্নামে। যাবার আগে একটা অনুরোধ করি রে ফেরেশতারা, দাঁড়াও। ওই বাবার কলিজার মধ্যে একটা লাথি মারতে চাই। বাবা সামনে দাঁড়ায়া যাবে, আদরের সন্তান বুকের মধ্যে লাথি মারবে। আল্লাহ কবে ফেরেশতারা রে, ওই বাবা সন্তানকে দুজনকেই জাহান্নামে পুরে দাও। কারণ ওই বাবা নিজে বাঁচছে, পরিবার বাঁচাতে পারে নাই। এইরকম অসংখ্য হাজী সাহেব জাহান্নামে যাবে, অসংখ্য ইমাম সাহেব জাহান্নামে যাবে, অসংখ্য আলেম সাহেব জাহান্নামে যাবে। শুধু ওই পরিবার পরিজনের পাপের বোঝা টানতে যাইয়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মারা শোনো, শোনো গো, আজকে মেয়ে পর্দা করে না, বুরকা পরে না, মেয়ে বেগানা চলাফেরা করে, পার্কে যে ঘুরে। ওই মেয়ে একদিন তোমারে ডাক দেবে, মা, মা গো তুমি কই যাও? মা বলবে আমি জান্নাতে যাই। কয় বাবা দাঁড়াও মা গো, মা গো জীবনে তুমি আমারে কোনোদিন পর্দার জন্য গালি দাও নাই, তুমি আমারে কোনোদিন নামাজের জন্য তাগিদ দেও নাই। কত বেগানা পুরুষ আসতো বাড়ি, কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরেছি, একদিনও তুমি আমারে বারণ করো নাই। ও মা, আজকে তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে যাই, এটা হবে না গো মা। দাঁড়াও, তোমার সঙ্গে আমার শেষ আলাপ। সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে কলিজার মধ্যে লাথি মারবে রে। আল্লাহ ডাকতে বলবো, ফেরেশতা দাঁড়া, দেখছস কি? ওই সন্তান মা দুজনকেই জাহান্নামে দিয়া দে। এ আমার মারা শোন, বাবারা শোন, এই জন্য যে সন্তান 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে নাই, ত্যায্য করে দে, বেপরদায় চলে, মেয়েরে ত্যায্য করে দে। ওই সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন আমানত রাখছে আপনার আমার কাছে। এটা খিয়ানত করার অধিকার কারোর নাই। যে সন্তান গাঁজা খায়, ত্যায্য করে দে। যে সন্তান বেনামাজি, তারে ত্যায্য করে দে। যে সন্তান তোর কথা শোনে না, ত্যায্য করে দে। তুই এভিডেভিট করে থানায় যায় কয় সন্তান আমার না। আল্লাহর কাছে যদি বাঁচতে চাস, ওই গাঁজাখোর মদখোরের সন্তান পরিচয় দিস না, ওকে তুই দুনিয়া থেকে বিদায় করে দে, তাহলে আল্লাহর দরবারে বাঁচতে পারবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কুমিল্লার জমিনে এক ইমাম সাহেবের মৃত্যু লাশ উত্তোলন করা হলো। দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে, জীবনের শ্রম নেন নাই, পারিশ্রমিক নেন নাই। ইন্তেকালের পরে, মুসলমানের পরে কবর থেকে উত্তোলন করা পর 10-12 বছর পরে কবর থেকে উত্তোলন হলো, কবরটা ভেঙে গেল। দেখা গেছে কবরের একটু কাপড়ের কাপড় পচে নাই, কবরের মধ্যে তার লাশ পচে নাই। সন্তানকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা জিগাইল, ও বাবা, তোমার বাবা কি এমন আমল করতো? সন্তান বলে, ও মিডিয়ার ভাইয়েরা শোনো, আমার একদিনের কথা মনে পড়ে যায়। আমি তখন কলেজে পড়ি, দুপুর বেলা বাড়ি আসছি। বাড়ি আইয়া আমার আম্মা জান খানা দিছে, আমি খানা খাইতে বসলাম। আমার আব্বা জান জোহরের নামাজ পড়ে বাড়ি আসছে, এসে আমার সামনে থেকে বাতের পেয়ালাটা সামনে থেকে নিয়ে নিয়ে কয়, বাবা খাতি বইছো, এখন আমি নিতে পারলাম না, খানাটা আল্লাহর রিজিকের দান, এটা তুমি খাচ্ছ। তবে শুনে রাখো বাবা, তুমি খানা খেয়ে যদি তুমি জোহরের নামাজ না পড়ে কলেজে যাও, রাতের খাবার কিন্তু বন্ধ বাবা। ছেলেটা বলতেছে, আমার আব্বা জান যদি কোনোদিন নামাজ ঘুম থেকে উঠতে দেরি হতো, আমাকে মায়েরা উঠাইতো। প্রথম বাবার হাতের চর, বাবার হাতের লাঠির বাড়ি, মায়ের হাতের লাঠির বাড়ি। শুধু তাই নয়, গভীর রাত যখন হয়ে যেত, আব্বা জান তাহাজ্জুদের নামাজ পড়তো। আমার আব্বা জান কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আমার আব্বা জান কোনদিন বিছনায় পিঠ না গায়েন, গভীর রাত হয়ে যেত, আমি দেখেছি আব্বা জান যায় নামাজের মধ্যে বইয়া কামতো আর কাম বলতো, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। এর মুসলমান শোনো, আমার ফ্যামিলিতে আমার 2টা বোন আমি আছি।
আমরা কোনোদিন নামাজ না পড়লে আমার আম্মা জান আমাদের পাতে বাদ দেয় নাই। আমরা সন্ধ্যার পরে বাড়ি থেকে বাইর হলে সেদিন আর ঘরে ঢুকতে দেয় নাই, কারণ সন্ধ্যা লাগার আগে ওই মাগরিবের নামাজ পড়ে টেবিলে বসা লাগতো। আমি এখন এত বড় হয়ে গেছি, তবু মায়ের হুকুম সারা, বাবার হুকুম সারা ঘর থেকে বাইর হয় না। আর আমাদের ছেলে মেয়েরা কোথায় চলে যায় খবর নাও না। ও মুসলমান শোনো, নামাজ পড়ছে কি পড়ে নাই খবর নাও না। কোথায় গেল কোন বন্ধুর নিয়া, কোন বান্ধবীর নিয়া, খবর নাও না। এই সমস্ত ছেলে মেয়ে হলো গাঁজাখোর, মদখোর, নারীখোর, পরক্রিয়া পড়ে গেছে মুসলমান। এগুলোর জন্য আমরাই দায়ী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত তোমার ফারুক ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? বলে, আমার বাবার বিরুদ্ধে অভিযোগ। আগে আমার বাবার বিচার করা লাগবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে, এক নাম্বার অপরাধ আমার আব্বার, এক নাম্বার অপরাধ আমার আব্বার। কারণ আমার আব্বা জান আমার একটা ভালো মা দেয় নাই। আমাকে এমন একটা মা দিছে, যে মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, বাজার করে। আমি গতকালকে দেখলাম নিউজের মধ্যে একটা খবর দেখে আনন্দ লাগছে। বাংলাদেশে কিছু উলামা ইকরাম ঘোষণা করেছে কোন মেয়ে মানুষ বাজার করতে পারবে না। এখন বাজারে গেলে পুরুষ মানুষ ধাক্কা খেয়ে মহিলাদের, ওরা মাছের বাজারে, তরকারির বাজারে, ওরা দুনিয়ার মধ্যে স্কুল কলেজ সব জায়গা নারী নির্যাতিত। আমরা পুরুষ শাসিত নয়, নারী নির্যাতিত বাংলাদেশ। কারণ নারীর যন্ত্রণায়, ওই মেয়েদের যন্ত্রণায় পুরুষ জাতি এখন অতিষ্ঠ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার মারা শোন, এ মারা শোন, দিলের কান্ডা লাগা শোন। যদি জান্নাতে যেতে চাস, একটু লজ্জাপতির পাতা বাইটা খা, পর্দার বিধান মাইনা চল, স্বামীর খেদমত কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমি যে কথা বলতেছিলাম শোনো। বলে, এক নাম্বার আমার আব্বার দোষ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমরা এখন সুন্দরী পূজারি হয়ে গেছি। আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী হতো, দাদা নানা যায় খোঁজ নিত, মেয়েটা কালো হলেও দোষ নাই। আগে দেখতো নামাজ পড়তে পারে কিনা, পর্দা করতে জানে কিনা, ওর বাবা মার খেদমত করে কিনা, এগুলো যাচাই বাছাই করে বিয়ে শাদী হতো। এখন সুন্দরী পুজোরি ধলা চামড়া হলেই মাথা খারাপ হয়ে যায় যুবকদের। ওরে হাত ধরে টানাটানি শুরু করে দেয়। ওরাই আজকে জাতি শেষ, সমাজ শেষ। আগের যুগের মানুষগুলো কোরআন না পড়তে পারলে ওই মেয়ে পড়ে থাকতো ঘরে, মানুষই ডেওয়া করতো না। এখন কোরআনও দরকার নাই, বাংলার দরকার নাই, ওর খালি ধলা চামড়া হলেই হলো। আজকে ধলা চামড়ার কারণে আজকে সংসারে অশান্তি, ধলা চামড়ার কারণে আজকে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ধলা চামড়ার কারণে আজকে শ্বশুর শাশুড়ির খেদমত নাই, ধলা চামড়ার কারণে আজকে ওরা মুসলমান বাসা নিয়ে বউকে নিয়ে টাউনে থাকতে হয়। বুড়ো বাবা রাতের অন্ধকারে কষ্ট করে, এই শীতের রাত্রে পানি গরম করে দেওয়ার মানুষ নাই। বুড়ো বাবা বুড়ো মা ঘরের মধ্যে বসে কাঁদে, তুই বউ নিয়ে টাউনে নিয়ে আড্ডা মারিস। এই ধলা চামড়াই দেশটা শেষ করে দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? বলে, যে মাকে আমাকে দিছেন, সেই মা হলো জিনাকারী, সেই মা হলো বেপরদায় চলে। সুতরাং আমার মা, আমার আব্বা জান আমাকে একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের হাতে ধরে বলি, বিয়ের আগে বাবার কাছে বলবা, মার কাছে বলবা, মা গো একটা কালো মেয়ে দাও, সে মেয়েটা যেন নামাজি হয়। একটা ভ্যান চালকের মেয়ে হয়, সে যেন নামাজি হয়। একটা রিক্সা চালকের মেয়ে হয়, সে যেন নামাজি হয়। সে যেন হালাল কোরবানি হয়, সে যেন দুনিয়া আলবি না হয়, পর্দা মেনে চলে। এমন একটা মেয়ে যদি তোরা যুবকরা পেয়ে যাস রে বাবা, এই দুনিয়ার মধ্যে শান্তিময় জায়গা পেয়ে যাবি। আমি মাদেরও বলবো, ডাকতে বলবি, মা আমি নারী কুলে জন্ম নিছি, বিয়ে যেহেতু করাই লাগবে গো মা। ওই বিয়ে করার আগে একটা দাবি করব, আমাকে একজন ভ্যান চালক দাও, রিক্সা চালক দাও, দিন মজুরি দাও, কোনো কষ্ট নাই। তবে ওই হারামখোর ঘুষখোর কোনো ছেলে চাই না, সুদখোর কোনো ছেলে চাই না। এমন একটা ছেলে দিবা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এমন একটা ছেলের লগে বিবাহ দিবা গো মা, যে ছেলেটা কোরআন পড়তে পারে, হাদিস জানে, কোরআন সম্পর্কে জ্ঞান আছে। ওই ছেলেটার লগে আমার বিবাহ দিবা। সারাদিন পরে একবেলা খানা খাইবে, হালাল খাইবে, আমাকে পর্দায় রাখবে। আজকে আমার দেশের যুবকগুলো ল্যাংটা বানাইয়া বউ
দৌড়ে নিয়ে মোটর সাইকেলে হা খেয়ে বেড়ায়, আর আমার অনেক যুবক গুলো ওদিকে হা করে তাকাইয়া জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক শুনে নে, আল্লাহর আদালতে কি জবাব দিবি রে যুবক? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? দাবি করবি মা রে, ও মা, সবাই তোর আলেম হবে না, সবাই তোর বক্তা হবে না, সবাই তোর বড় আলেম হবে না, হাফেজ সাহেব হবে না। বলবি মা গো, এমন একটা ছেলে দিবা সে হালাল খায়। আজকে আমার দেশের আমি জরিপ করে দেখেছি 90% শিক্ষিতরাই হলো দুর্নীতিবাজ। কারণ আমার দেশে ঘুষ সুদ খায় না, আমার দেশে ঘুষ খায় কারা? শিক্ষিতরা। আমার দেশে কোনো রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের কোনো ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের কোনো কৃষক ঘুষ খায় না। আমার দেশে বিদেশ থেকে পিএইচডি করিয়া, বিদেশ থেকে ডিগ্রি আনিয়া অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ খায়। আর এই ঘুষখোরের লগে মেয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাস। মেয়ে গাঙ্গে কেটে ফেলে দে, সারা জীবন মেয়েকে ঘরে রাখ, তবে ঘুষখোরের হাতে দিস না, সুদখোরের হাতে দিস না। একটা হালাল জাদা, একটা হালাল খোর বান্দার হাতে যদি দিতে পারিস, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি। জোরে বলেন ঠিক কিনা? মহিলাদের বলবো, মারে এখনো সময় আছে, যারা বিয়ে করেছেন তারা তো করে ফেলেছেন, যারা এখনো বাদ আছেন দয়া করে একটু বিবেচনা করবেন। আমার কথাগুলো জ্ঞান দিয়ে শুনবেন, আমার কথাগুলো শুধু কান দিয়ে শুনবেন না, জ্ঞান দিয়ে শুনবেন। জ্ঞান লাগাবেন, জ্ঞান এই মন লাগাবেন, লাগায় শুনবেন যে রুহুল আমিন ভাই কথাগুলো বলে গেল, এটা এই কত দূর, কথাটার ওয়েট কত দূর, এটা যাচাই বাছাই করবেন। আর এইরকম একটা ফ্যামিলি যদি পান, আর বর্তমান বিয়ে দেওয়ার আগে মেয়ের মারে যাচাই করবেন, মেয়ের মা বেপরদা কিনা। রাসূল বলছে দুনিয়ার মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, মুসলমান 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। আমার দেশের এই ভুলটা আমরা অনেকে করি বাবা, এই ভুলটা অনেক আলেমরাও করে থাকে, এই ভুলটা অনেক সাধারণ পাবলিক করে থাকে। যদি সুন্নাতে রাসূল যদি সন্তানের নাম রাখাইতে হয়, জন্মের 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। আমার দেশের জনগণ বাবা শোনো, এখন দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের বাবারা ওই আলতাসনো করে দেখে ছেলে হবে না মেয়ে হবে, মেয়ে হলে পরে মেয়ের নাম রাখা কমপ্লিট, ছেলে হলে মেয়ের নাম রাখা, ছেলের নাম রাখা কমপ্লিট। আমি আপনাদেরকে বলি, এই সন্তান কোনোদিন আদর্শবান ছেলে হয়ে মেয়ে হতে পারে না। নবী বলছে ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে আগমন করলে এই 7 দিন পরে আকিকা করতে হবে। মেয়ে হলে একটা, ছেলে হলে 2টা পশু কোরবানি করে সুন্দর একটা নাম রাখতে হবে। এটাই হবে সুন্নাতে রাসূল নামটা রাখা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। 3 নাম্বার অপরাধ, আমার আব্বা আমারে দিন এলেম শিক্ষা দেয় নাই। আমার আব্বা জান আমার দুনিয়ার মধ্যে কোন কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই, কোনটা মন্দ কোনটা ভালো এই জ্ঞান আমাকে দেয় নাই। এই জন্য আমি অন্যায় করেছি, বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ, এটা বোঝার জ্ঞান আমার ছিল না। এই জন্য দুনিয়ার মধ্যে অন্যায় করেছি। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যুবক তুমি এত বড় অন্যায় করেছো, এই জন্য দায়ীকে? এইবার ডাক দিয়ে বলে, বৃদ্ধা তোমার সন্তান নষ্টের মূল তুমি প্রস্তুতি হও মৃত্যুর জন্য। বৃদ্ধা বলে, আমিনুল মুমিনিন আমি ভুল স্বীকার করেছি, আজকে সন্তান নষ্ট হওয়ার জন্য আমি দায়ী। আজকে আমার গার্জিয়ানদের কাছে দাবি থাকবে, সন্তান নষ্টের জন্য আমরাই দায়ী রে। সন্তান কোথায় যায় খবর নিই না, সন্তান নামাজ পড়লো কি পড়লো না খবর নিই না, সন্তান ঘরে আছে কি না আছে খবর নিই না, সন্তান কোথায় যায় আসে দেখ আমরা খবর নিই না। আল্লাহর কসম করে বলি, এই ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য মূলে দায়ী আমরা গার্জিয়ান। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত ওমর ফারুক তওবা করে দিলেন, বৃদ্ধ তওবা করে নিলেন। ও যুবক, আজকে আমি তোমাদের বলি, বৃদ্ধ বাবাদের বলি, ছেলের পর্ব চলে গেছে, নাতি পুতির পর্ব আছে, এগুলোর এখন থেকে বাড়ি যাবা, বাড়ি যা ছেলেরে ডাক দেবা, ছেলেরে তোর মেয়েটাকে আর বেপরদা স্কুলে যেতে দিব না, তোর ছেলেটাকে ছোট্ট ছেলে এখন মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে, অসংখ্য কোরআনের পাখিগুলো বিডিআর চাকরি করে, আর্মির চাকরি করে, র্যাবের চাকরি করে, অসংখ্য কোরআনের পাখিগুলো মুসলমান বড় বড় পিএইচডি করেছে রে মুসলমান। কারণ এই কোরআন শিক্ষা থাকলে ওর ভিতরে ও যত বড় অফিসার হোক,
ও দুর্নীতি করতে পারবে না, কারণ দুর্নীতি করতে হলে ওর ভিতরে ধাক্কা দিবে রে মুসলমান, যে আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার দ্বারা অন্যায় করলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আগে শুরু থেকে দ্বীন ইলম অর্জন করার দরকার আছে কি না? ও মুরব্বী শোনো গো, মনে করছো তাসবিহ টিপে পার হয়ে যাবা, নামাজ পড়ে কপাল ছুলে পার হয়ে যাবা, হজ করে পার হয়ে যাবা, এত সহজ না। ওই মেয়ের জন্য জাহান্নামী, ছেলের জন্য জাহান্নামী, নাতির জন্য জাহান্নামী। নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। নিজে হজ করিয়া মক্কা থেকে মদিনায় যাইয়া হজ করে বাড়ি আইয়া তাসবিহ ছাড়ো না, নামাজ ছাড়ো না। ছেলে কি লাভে যায়, মেয়ে কি লাভে যায়? মেয়ে বেগানা পর্দা ছাড়া চলাফেরা করে, নিজের বউ বেগানা পর্দা ছাড়া চলে রে মুসলমান। তুমি মনে করছো তাসবিহ টিপে পার হয়ে যাবা, তুমি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়ে পার হয়ে যাবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবা। ওদের কারণে তুমি জাহান্নামী হয়ে যাবা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক শুনে নাও, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে জিনার এত বড় গুরুতর অপরাধ। যদি কোন যুবক, কোন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান হলো মুসলমান শুনে নাও। যারা দুনিয়ার মধ্যে অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, অনেক যুবক আছে, শুনে নাও, প্রেম প্রীতি করিয়া বেগানা নারী নিয়ে হোটেলে যাও, কোথায় বাগানে যাও, কোথায় নষ্টখানায় যাও, শুনে নাও, দিলের কান্ডা লাগান শোনো। যদি কোনো অবিবাহিত নারী পৃথিবীর মধ্যে জিনা করে, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার বিচারের আওতায় আনতে হবে। শুনে নেন, শুনে নেন, সেই বিচারটা হবে মুসলমান তাকে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। এখন কয়েকটা বাড়ি মারলে যেন সে মারা যায়, বাকি যত অংশ থাকবে, বাকি অংশগুলো এটা তারে কাফন পরে গোসল করাতে হবে, গোসল করে তারে কাফন পরাতে হবে, কাফন পরায় জানাজা পড়াতে হবে, জানাজা পড়ায় দাফন করবে, দাফন করাইয়া বাকি বেতের আঘাতগুলো কবরের উপরে মারতে হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, একটা বিচার যদি বরুড়ার জমিনে হতো, একটা বিচার যদি এই কুমিল্লার জমিনে হতো, আমার মন বলে এই কুমিল্লা অঞ্চল থেকে জিনা বিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। এবার যদি বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, অনেক আমার দেশে অনেক যুবক আছে, বিয়ে করার পর শালীর সঙ্গে মুসলমান নষ্ট হয়ে যায়, বেগানা নারীর সঙ্গে মুসলমান মিলামিশা করে, অবৈধ মিলামিশা করে মুসলমান। আমার দেশে অনেক মা বোনেরা আছে, স্বামী থাকে বিদেশে, এই স্বামীর হক নষ্ট করে। মা, আজকে মাইকের আওয়াজ যত দূর যায়, ওয়াজ আমি করে যাব, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। অনেক মা বোনেরা শুনেছি আছে, মা বোনদের পর্দার ওয়াজ একটু পরে একটু করো, যুবকদের একটু কথা বলবো, আগে আলোচনাটা করে যাই। কোরআন শিখলে কি লাভ হবে, হাদিস শিখলে কি লাভ হবে, এদিকে আমাদের একটু ফায়দাটা জানার দরকার। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার শাস্তির পরিমাণ শোনো, এই দুনিয়ার মধ্যে শাস্তির পরিমাণ শোনো, আখিরাতে তো রইলই পড়ে। তারে এই দুনিয়ার মধ্যে এই বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, পাথর। মুসলমান এমন ভেবে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় রে, যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না করে, ততক্ষণ পর্যন্ত তার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন এই লোকটা মারা গেছে, তখন তারে মাটি করে উঠাইতে হবে। বিবাহিত নারী জানাজা পাবে না, বিবাহিত পুরুষ কোনো কাফনের কাপড় পাবে না, বিবাহিত পুরুষ কখনো কবর পাবে না রে মুসলমান, তাকে দাফন করা যাবে না। এই বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি মুসলমান শোনো জিনা করে, এরপরে মারা গেলে তাদের কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে দিবালয়, তারে কোনো গোরস্থানে শোয়ানো যাবে না। আরে একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার দেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার পালায় যত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, আমার মন বলে এই জমিন থেকে জিনা ব্যভিচার পালায় যেত রে যুবক।
আমি মামা আপনাদেরকে বলে যাই, এই সমাজ জাতির জন্য এই ওয়াজগুলো আমরা সমাজে করি না। কারণ মুসলমান ও যুবক ভাইয়েরা, এত জিনা ব্যভিচার শুরু হয়েছে, মদ গাঁজা জুয়া অন্যায় অপরাধ শুরু হয়েছে, এগুলোর দিকে কোনো আলেমের লক্ষ্য নাই। কারণ সুদে কারবার, জিনার কারবার, ব্যভিচার, জুলুম ব্যভিচার সব দেশের মধ্যে যে পরিমাণ শুরু হয়েছে রে মুসলমান, আমাদের হক কথাগুলো বলতে হবে। জিনার বিরুদ্ধে ওয়াজ করতে হবে মুসলমান, ওই ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে হবে, বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করতে হবে। কারণ দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান যারা মানে না, শরীয়ত যারা ছেড়ে দেয় তারা কাফের। এই শরীয়তের বিধানটাকে বোঝানো লাগবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা